তালাবদ্ধ গেট, মরিচাধরা যন্ত্রাংশ, ঝোপঝাড়ে ঢাকা চারপাশ, চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এভাবেই পড়ে রয়েছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্লান্টে বর্জ্য থেকে প্রতিদিন 20 টন কম্পোস্ট ও প্লাস্টিক বর্জ্য থেকে 500 লিটার তেল উৎপাদন হওয়ার কথা ছিল, তবে চলেনি একদিনও। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন ও কম্পোস্ট সার তৈরির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকায় 2023 সালে এটি তৈরি করে পরিবেশ অধিদপ্তর। পরে প্ল্যানটি বুঝে নিতে খুলনা সিটি কর্পোরেশনকে চিঠি দেয় দফতরটি, কিন্তু কার্যক্রম চালিয়ে দেখাতে না পারায় বুঝে নিতে অস্বীকৃতি জানায় সিটি কর্পোরেশন। এদিকে প্ল্যান্টে জমে থাকা ময়লা আবর্জনার তীব্র গন্ধে নাজেহাল স্থানীয়রা। ক্ষোভ প্রকাশ করে নাগরিক নেতারা বলছেন, রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে ব্যবস্থা। এখানে আপনার মদ, জোয়া, মানে বদমাইশদের আড্ডাখানা সব এখানে, অতএব এটা সরকার ওয়াহিদ একদম ফালতুভাবে ফেলে রাখছে। এই গন্ধটা আমাদের বাচ্চাদের, আমাদের ভাত খাওয়ার সময় আমাদের পরিবেশ খুবই নোংরা, আমাদের হাসপাতালেও যাওয়া লাগে। এটা এখন চালু ছিল, ওই সময় সবই ছিল, মোটর ছিল, অনেক কিছুই ছিল, মানে সবই চুরি হয়ে গেছে। এই প্রকল্পটা যাতে সত্যিকার অর্থে চালু হয় এবং শুধু এই প্রকল্পটার মধ্যে সীমাবদ্ধ থাকা না, এটার ব্যাপ্তি কেমন বাড়ানো যায় এবং এইটার সাথে সাথে এটাকে দেখে আরও কীভাবে মডেল হিসেবে নেওয়া যায় সেই ব্যাপারে সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে, ঠিকাদার ও পরিবেশ অধিদপ্তরের গাফিলতিতেই হয়েছে এ সমস্যা। আর সম্প্রতি প্ল্যান্টটি চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। তবে আর্থিক ক্ষতির দায় কে নিবে এমন প্রশ্নে সবাইকে নিয়ে ম্যানেজ করার কথা জানান তারা। যেটি ক্ষতি হয়েছে এটি তারা ঠিক করে দেবেন, অর্থায়ন করে ঠিক করে দেবেন। আর তারপরে যে না পারেন, সিটি কর্পোরেশনের তো এটি কাজ, সিটি কর্পোরেশন বসে থাকবে না, সিটি কর্পোরেশন তার অর্থ দিয়েই এটিকে চালু করার ব্যবস্থা করবে। পার্টনার এনজিও কিছুটা সাপোর্ট দিবে, এইভাবে এটা খুব ম্যানেজ করে নিতে হচ্ছে। এইভাবে সবার আন্তরিকতা এটা ম্যানেজ করে নিয়ে করে নিতে হবে, যাতে করে অন্তত এর জন্য সরকারের আবার ডবল ড্যামারেজ না দিতে হয় এবং দেওয়ার সুযোগও নেই আপাতত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রিন হাউস গ্যাস কমাতে বর্জ্য হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার ও বর্জ্য পুনঃচক্রায়নের জন্য 2022 সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্ল্যান্ট চালু না হলেও প্রকল্প ব্যয়ের সব টাকা ঠিকাদারকে পরিশোধ করেছে পরিবেশ অধিদপ্তর। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।